লোকসভার মুখ্য সচেতকের পদ খোয়ানোর পর এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কাকলি ঘোষ দস্তিদার। 9 মাস আগে মহুয়া মৈত্রর সঙ্গে তরজার কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এই পদে আনা হয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে, আর এবার সেই পদ ফের একবার ফিরিয়ে দেওয়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঠিক কি লিখেছেন আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, আজকে সকালেই বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে যে 76 থেকে পরিচয়, 74 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। ঘটনাচক্রে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সাংসদদের বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু দলনেত্রী, তৃণমূলের দলনেত্রী তিনি কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই মুখ্য সচেতকের পদে নিয়ে আসেন এবং তারপরে আজকে সকালে কাকলি ঘোষ দস্তিদারের এই পোস্ট। এমনিতেই দলের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে নানান গুঞ্জন চলছিল, কারণ তার যে বারাসাত লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভায় এবার তৃণমূলের বড় সংখ্যায় অর্থাৎ বড় মার্জিনে পরাজয় হয়েছে এবং এই কিন্তু ভোটের আগে থেকেও তৃণমূলের বিভিন্ন শিবির থেকে আসছিল। তারপরে আজকে কাকলি ঘোষ দস্তিদার সকালবেলায় যখন তাকে গতকাল তার মুখ্য সচেতকের পদ থেকে সরানো হলো, তারপরে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং যেটা তৃণমূল শিবিরে অনেকেই মনে করছেন যে তার ক্ষোভ প্রকাশের কথা এই পোস্টের মাধ্যমে কিন্তু ব্যক্ত করছেন। যদিও কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সকাল থেকে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, তার ফোনটি সুইচ অফ ছিল, কিন্তু এক সূত্র মারফত জানা যাচ্ছে তিনি আজকে সকালেই কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে গিয়েছেন। ধন্যবাদ ব্রতদীপ। এদিকে রাজ্যের 3টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিল কেন্দ্র। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই চিঠি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, এই 3টি নতুন রেল প্রকল্প যেখানে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র, জানতে চাইবো কোথায় কিভাবে সম্পন্ন হবে এই কাজ। দেখো, জানি রাখি নতুন সরকার গঠনের পরেই কিন্তু কেন্দ্র থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এই মর্মে কিন্তু চিঠিও এসেছে একদম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এবং জানি রাখি কি কি এই প্রকল্পের কথা যেটাতে অনুমোদন দেওয়া হয়েছে। যেটা বলা হচ্ছে যে নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির ডাবল লাইনের কাজ শুরুর কথা, সেটাতে অনুমোদন দেওয়া হয়েছে প্রথম প্রকল্প। এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিক, ডাবল লাইন শুরু হলে সেখানকার যাত্রীদের যেমন একটা উপকার হবে এবং সেক্ষেত্রে এই যে দীর্ঘদিনের যে একটা যে দাবি, সেটাও কিন্তু অনেকটাই পূর্ণ হবে। অন্যদিকে জানি রাখি যে সাঁতরাগাছি খড়গপুর হয়ে রাজস্থানের জয়পুর পর্যন্ত কিন্তু একটা নতুন এক্সপ্রেস, এবং এই এক্সপ্রেস হলেও কিন্তু একটা যাত্রীদের সুবিধার্থে, এবং যেহেতু সাঁতরাগাছি থেকে একদম খড়গপুর হয়ে একদম জয়পুর পর্যন্ত যাচ্ছে এক্সপ্রেস, সেটাতেও কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি শালবনী আদ্রা 3য় লাইন প্রকল্পের কিন্তু গতি আনার জন্য যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট ছিল সেটা নির্মাণের জন্য, সেটা তৈরি করার জন্য কিন্তু ফাইনাল লোকেশন সার্ভের ক্ষেত্রেও কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে এবং 3টি প্রকল্পের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। এবং সরাসরি কিন্তু এটা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এখানেই বোঝা যাচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বারবারই কিন্তু দাবি করা হচ্ছিল বিজেপি সরকারের থেকে, যখন বিজেপি সরকার আসবে সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যেটা সমন্বয় তৈরি হবে, সেই সমন্বয়ের ফলে কিন্তু রাজ্যের মানুষের ভালো হবে এবং রাজ্যের মানুষের অনেকটাই কিন্তু সুবিধার্থে এই যে 3টে প্রকল্পে অনুমোদন দেওয়া হলো, ছাড়পত্র দেওয়া হলো, অবশ্যই সেটা অনেকটাই উল্লেখযোগ্য। ধন্যবাদ রুমা। এদিকে আজই শুরু হচ্ছে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ। 2 দফায় এই কাজ হবে এবং যার জন্য 2 দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। মেট্রো রেলের সিপিআরও কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। আপনাদের লং awaited incomplete work, pending work at চিংড়িঘাটা 15th May 2026 শুরু হচ্ছে। In first phase, this work will commence from 15 May 26, 8 p.m., 60 hours up to 8 a.m. of 18th May 2026. State government of West Bengal has given us go-ahead permission. Calcutta police has given us this 60 hours traffic block. On 22nd May 2026, 8 p.m. to 25th May 2026, 8 a.m. of the second traffic block পাবো to launch this segment to complete the incomplete at চিংড়িঘাটা junction.
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, 2 দফায় হবে এই কাজ, কিভাবে হবে এবং ট্রাফিক ডাইভারশন সম্পর্কে এই মুহূর্তে কি আপডেট? দেখো, তোমাকে প্রথমেই আমি দেখিয়ে নিই আমি যে জায়গাটায় রয়েছি চিংড়িঘাটার এখানে। এই যে সামনের যে পিলার রয়েছে 317 নম্বর পিলার এটাকে বলা হচ্ছে, তারপরে 318 এবং তারপর 319, এই যে 3টে পিলার তার মাঝে 2টি গার্ডার বসবে এবং এই 2টি গার্ডারই বসানোর প্রয়োজন রয়েছে বাইপাসের ওপরে, যে জন্যই ট্রাফিক ব্লক অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কারণ এই ব্লকটা না নিলে এই গার্ডার বসানোর কাজ করা যাচ্ছিল না। 1.5 বছরের বেশি সময় এই কাজটি আটকে ছিল, কারণ রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছিল না। আপাতত অনুমতি মিলেছে এবং সেজন্যই কাজ শুরু হচ্ছে এবং সেই কাজ শুরু হবে আজকে রাত 8টায়। এই যে গাড়ি এখন এই মুহূর্তে চলাচল করছে সেই যান নিয়ন্ত্রণ করা হবে, ডাইভারশন হবে এবং সেই মতোই কিন্তু এই মূল রাস্তার কাজ বন্ধ করে, গাড়ি চলাচল কিছুটা বন্ধ করে এই কাজটা হবে। এই যে উত্তরমুখী রাস্তা আমরা দেখছি, সেই উত্তরমুখী রাস্তার ওপরের যে অংশটা, সেই অংশে কাজ হবে হচ্ছে এই উইকেন্ডে, অর্থাৎ আজকে থেকে শুরু করে সোমবার সকাল 8টা পর্যন্ত। তার ফলে মূল বাইপাসের এই অংশটাকে বন্ধ করে রাখা হবে এবং এই বন্ধ রাখা অবস্থায় যেহেতু গাড়ি এই মুহূর্তে এখান দিয়ে চলাচল করতে পারবে না, কারণ এর ঠিক ওপরের অংশটাতেই কিন্তু কাজটা হবে। তাই আমরা যেদিক থেকে এদিকে এগিয়ে এলাম, সেদিকে যে নতুন রাস্তা একটি তৈরি করে দেওয়া হয়েছে বাইপাসের ওপর, এনএক্স হোটেল থেকে বাঁদিকে বেঁকছে এই যে রাস্তা ইতিমধ্যেই চালু করে দেওয়া হচ্ছে, এই সরকারি বাস আসছে যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে উত্তরমুখী গাড়িগুলো যাবে। দক্ষিণমুখী গাড়ির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো রকম বদল কিছু করা হচ্ছে না, কারণ ওই অংশের পিলার বসানোর কাজ এই সপ্তাহে কিন্তু হচ্ছে না। তার ফলে দক্ষিণমুখী গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করবে, কিন্তু দ্বিতীয় সপ্তাহে যেহেতু ওদিকের গাড়ি মুভমেন্ট হবে, ওখানে কাজ হবে এবং তার জন্যই কিন্তু প্রচুর ওই দিকের গাড়ি আবার বন্ধ করে দেওয়া হবে। তখন যে নতুন রাস্তা দেখালাম সেখান থেকে, এই যে নতুন রাস্তা সেখান থেকে উত্তরমুখী গাড়ি এই সপ্তাহের মতোই চলাচল করবে, আর উত্তরমুখী যাওয়ার যে মূল রাস্তা সেখানে কিছুটা অংশ ডাইভারশন হবে, দক্ষিণমুখী গাড়ি সেখান দিয়ে চলাচল করবে। আমি প্রবীর সামন্তকে আর একটা বিষয় দেখাতে বলবো, এই ডাইভারশনের জন্য এই এতগুলো বোর্ড কিন্তু এখানে রাখা রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই বোর্ডগুলো কিন্তু রাত 8টার আগেই নির্দিষ্ট জায়গায় সব লাগিয়ে দেওয়া হবে। কোথাও কোথাও ট্রাফিক ডাইভারশন লেখা থাকবে, কাম জারি হয় রাস্তা বদলে, বিভিন্ন ভাষায় এই বোর্ডগুলো কিন্তু লেখা থাকবে এবং এই বোর্ডগুলো দেখেই সাধারণ যারা চালকরা থাকবেন এখানে, তারা বুঝতে পারবেন প্রয়োজনীয় ডাইভারশন এবং তাদের অ্যাসিস্ট করার জন্য প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী থাকবেন এমনটাই জানা যাচ্ছে। সার্বিকভাবে এটাই পরিকল্পনা। আপাতত 120 ঘন্টা 2 দফায় 120 ঘন্টার কাজ সেরে এই গার্ডারগুলো পাতা হয়ে গেলে মেট্রো মনে করছে সেক্টর 5 অবধি যেতে ডিসেম্বরের মধ্যে মেট্রো চালু করে দেওয়া সম্ভব হতে পারে। আপাতত সেটাই লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষ এবং আরবিএনএল কর্তৃপক্ষের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।